আসসালামু আলাইকুম। গরুর মাংস পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। আর গরুর ভুঁড়ি খায় না বা পছন্দ করে না এরকম লোকও খুব কম পাওয়া যাবে। যাই হোক, গরুর ভুঁড়ি বলে কেউ, বট বলে কেউ, এক এক দেশে এক এক রকম প্রচলন। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব, গরুর বট কিভাবে রান্না করতে হয়। আমি আজকে খুবই সহজ একটা পদ্ধতি শেয়ার করব। গরুর বটটা এমনিতে রান্না করলে, নর্মালি রান্না করলে অনেক সময় লাগে। তো আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই কম সময় এবং খুবই নরম হবে, বটটা খেতে অনেক ভালো হবে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর খুবই অল্প মশলায় রান্না করেছি। চলুন দেখা যাক। আমি গরুর বটটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি আমাদের হাতে ছাড়ানো, দোকানে যেরকম সোটা দিয়ে ছাড়ায়, এটা সেটা না, এটা গরম পানি করে ছাড়ানো হয়েছে, এই জন্য এটার কালারটা অত সাদা হয়নি। যদি সোটা দিয়ে ধুইতাম তাহলে কালারটা একদম সাদা হয়ে যেত। বাসায় গরম পানি দিয়ে পরিষ্কার করলে সেটা একটু ঘোলা ঘোলা কালার হয়, কিন্তু এইটাই ভালো। এটা রান্না করতে খুব সুবিধা হয় বা খেতেও এটা মজা। আর সোটা দিয়ে যেটা পরিষ্কার করে দোকানে, ওটা খেতে অত ভাল লাগে না। দেখতে সাদা হলেও রান্না করলে অতটা টেস্ট হয় না, আমি ওটা খুব একটা খাই না। যাই হোক, চলুন রান্নায় চলে যাই। প্রথমে বটগুলি আমি একটা হাঁড়িতে নিয়ে নিব। নিয়ে সেখানে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং 1 চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিলাম। মরিচটা আসলে যে যেরকম ঝাল খান ওই রকম দিতে চেষ্টা করবেন। আমি ঝাল, আর অবশ্য বট ভুনায় একটু ঝালটা বেশি লাগে, ঝাল একটু বেশি হলে ভাল লাগে। আর 1 চামচ ধনে গুঁড়া, এটা দিয়ে লবণ দিয়ে দিব। লবণটা আমরা পরিমাণ মতো আন্দাজ করে দিব, আমাদের যতটুকু লাগে চেষ্টা করব আন্দাজ করে দেওয়ার। আমি অবশ্য একবারই লবণ দিয়েছি, পরবর্তীতে আর লবণ লাগেনি আমার। তো যাদের আইডিয়া নেই তারা একটু কম করে দিবেন, পরে লাগলে আর একটু দেয়া যাবে, কিন্তু বেশি হলে আর দেয়া যায় না। আর 4-5টা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনিটা এখানে বেটেও দিতে পারেন কেউ, কিন্তু আমি আস্তই দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন মাখানোর সময় একটু ভালো করে মাখতে, যাতে মশলাটা একদম প্রত্যেকটা বটের গায়ে গায়ে যে লেগে যায়। কারণ মাখানো তরকারিতে আসলে মাখানোটাই আসল। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। আমি এখানে আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি, এজন্য একসাথেই বেটে নিয়েছি, 2 চামচ দিলাম। আর আদা রসুন আলাদা হলে 1 চামচ দিতে পারেন। এবার একটু ভালো করে মাখতে হবে। মাখানোর ক্ষেত্রে একটু ভালো করে মাখবেন, যাতে মশলাটা একদম বটের সাথে লেগে যায়। শুধু বট না, মাখানো যে কোনো তরকারিতে মাখানোটা ভালো করে মাখলেই তরকারির স্বাদ, অরিজিনাল স্বাদটা আসবে। রান্নার স্বাদ, হাতে মাখানো রান্নার স্বাদটা অন্যরকম। যাই হোক, এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি অল্পই দিয়েছি, কারণ আমি পেঁয়াজটা আরও ব্যবহার করব অন্য সিস্টেমে, সেটা আপনারা দেখতে থাকুন, ভিডিওর পরবর্তীতে পাবেন। এবং পেঁয়াজটা দিয়ে একটু মেখে নিলাম। এখানে আমি একটু লেবুর রস ইউজ করব, অল্প 1 পিস লেবুর রস চিপে দিয়ে দিলাম, খুব বেশি দরকার নেই। এইটাতে আপনার বটটা খুব তাড়াতাড়ি নরম করবে। তারপরে আবার আরেকটু মেখে নিব। মেখে একটু পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। লেবুর রসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে পানি দিয়ে দিব, একটু বেশি পরিমাণেই পানি দিব। দিয়ে তারপর এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে তারপর চুলার জালটা বাড়িয়ে দিব। প্রথমে জালটা বাড়িয়ে একটু বলক উঠিয়ে নিব, তারপর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দিব। মিডিয়াম আঁচে রেখে পানিটা শুকিয়ে নিব। কিছুক্ষণ জাল হলে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে।
পানিটা শুকিয়ে গেলে এটাকে একটু কষিয়ে নেবেন, কষিয়ে তারপরে আরেকটু পানি দিয়ে দিব। মোট কথা বটটা পুরোপুরি সিদ্ধ করে নিব এইভাবে। এই প্রসেসিংয়ে 2বার পানি দিয়েছি আমি, 2বার পানি দিয়ে বটটাকে একদম পুরোপুরি সিদ্ধ করে নিব। তারপরে পরের প্রসেসিংয়ে চলে যাই। চলেন, প্যানটা গরম করে তেল দিয়ে দিলাম। খেয়াল রাখবেন প্যানটা যাতে অনেক বেশি গরম হয় এবং তেলটাও যাতে খুব বেশি গরম হয়, কারণ অনেক গরম না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। গরম তেলে কিছু মশলা ছেড়ে দেব। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা এবং শুকনো মরিচ কেটে নিয়েছি মাঝখান থেকে। এই মশলাগুলি এখানে দিয়ে দিব। মশলাগুলিকে একটু কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ মশলাগুলি ভাজলে মশলার একটা অরিজিনাল ঘ্রাণ আছে, সেটা বের হবে। আমরা চেষ্টা করব এটা কিছুক্ষণ ভেজে নিতে। ভাজার পর কিছুক্ষণ পুড়ে যাতে না যায় খেয়াল রাখবো, পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। এজন্য হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হলেই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিটা 1 কাপের পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি এখানে মোটামুটি একটু কম দেয়াই ভালো, তবে আপনারা যদি চান আর একটু বেশি দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিব। চেষ্টা করব এটা কিছুক্ষণ ভেজে নিতে। পেঁয়াজটা লালচে করে ভেজে নিব, তারপর বটটা ছেড়ে দেব সেখানে। দেখেন বটটাকে আমি কীভাবে রেখেছি, একটু হালকা ঝোল থাকবে এবং পুরোপুরি বটটা সেদ্ধ হয়ে যাবে। চলুন বটটা দিয়ে দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সেখানে বটটা ছেড়ে দিলাম। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, এটা এইভাবেই হবে। আর এখন আমরা চেষ্টা করব শুধু ভেজে নেয়ার, আর পানি দেব না। এই তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে শুধু ভাজবো। অনেকে শুকনা শুকনা খেতে পছন্দ করেন, যারা শুকনা খেতে পছন্দ করেন এটা তারা পানিটা শুকিয়ে একদম পুরোপুরি ভেজে ফেলবেন, কালার কালো কালো হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর ভিডিওতে কোনো কিছু জানার থাকলে বা কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে চলে যায়। আর আমার রান্না প্রায় শেষ, দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে। আর যারা একটু কালো কালো খেতে পছন্দ করেন এইটাকেই তারা আরেকটু ভেজে নেবেন। এইটা একদম কালো হবে না, কিন্তু এই সুন্দর একটা ব্রাউন কালার হবে আর কিছুক্ষণ ভাজলে। আর আমি এই প্রসেসিংটা করার সময় মাঝে মাঝে একটু ঢেকে দিয়েছিলাম চুলা একদম। এখন কিন্তু চুলার আঁচটা লো রাখতে হবে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভাল লাগবে না। এই জন্য চুলার আঁচ লো রেখে শুধু ভেজে নেবেন নেড়ে নেড়ে। দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। আর আমি আবারও বলছি, আপনারা যারা আরেকটু ভাজা খেতে পছন্দ করেন তারা আরেকটু ভেজে নেবেন। চলুন নামিয়ে নিই। দেখুন আমার বট রান্না রেডি। এই তো। মাঝখানে আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। এখানে কাঁচামরিচে কোনো ঝাল আসবে না, ঝালটা আমার শুকনো মরিচ যা দিয়েছি তাতেই হবে। এটা দেখার সৌন্দর্যের জন্য কিছু কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়েছিলাম। দেখুন আমার বট রান্না রেডি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।